মুই তো কথা কিছু না কইয়া থাকতেই পারি না। মুই এমন কেন মুই এমন কেন কথা না কইয়া তো কেন থাকতেই পারি না। সকালবেলা তো উঠেই দেখছি যে হিন্দুর বাড়ি চুরি ডাহাতি, তার পোলারে উড়েই লইয়া গেছে, সব কিছু ভাঙচুর করিয়া নিয়ে গেছে। তারপর আবার দেখি ধর্ম অবমাননার নাম দিয়া কতটি হিন্দু বাড়িতে ভাঙচুর, ঘর দুয়ার ভাঙচুর, হামলা, এক কথায় হামলা। এবার হিন্দুদের উদ্দেশ্যে তোদের একটা কথা বলি। মুসলিম আজকে এত সাহস পাইছে তার একটা কারণ, একটা কারণ বলি। আমি এখন আর কেউ চুইয়া কথা বলবো না, এমনিও বলি না এখন। মুসলিমদের কারণ এত এত জনসংখ্যা বাড়ছে কারণ আমি বলি তারা 5টা 10টা বিয়া করে, মানে এক কথা হাঙ্গা যাকে বলে। তারা 1 ঘন্টার জন্য বিয়া করিয়া ঠাপ দিয়া বাচ্চা পেটে বাঁধাইয়ে দেয়। 1 ঘন্টার জন্য দেখা যায়, সরি, 1 ঘন্টার জন্য ঠাপ দিয়া পেটে বাচ্চা বাঁধাইয়ে দে, বাচ্চা বাঁধাইয়ে দে। হিন্দুরা তোরা 5টা 10টা বিয়া করবি, তোকে তো হিন্দুর ঘরে বেডিরা বেডারা একটা বিয়া করলে মাগিরা খেপকে দাঁড়ায় যে বিয়া করছো কেন। তোদের উদ্দেশ্যে এবার বলি, যাদের টাকা পয়সা আছে বিশেষ করে, যে 2টা বউ চালাইতে পারবি, খয়রাতি মোসাফিরা তো চালাইতে পারবি না। ইন্ডিয়াতে অবশ্য শুরু হয়েছে হিন্দু গো একের অধিক বিয়া, এটা ঠিক আছে। আগে যেরকম করতে পারতো না, একটা হিন্দু সেমরির স্বামী মইরা গেলে হে সেমরির লাইফ শেষ, কোনো নমতে আর বিয়েই করতো না, এরমই বেশিরভাগ। ও আর স্বামী মরে গেছে, ও অপয়া অলক্ষে ওরে আর বিয়ে করা যাবে না। তুই সাদা কাপড় পর, তোর মাছ মাংস খাওয়াও বন্ধ। এরকম কিন্তু অনেক কুসংস্কার ছিল, চিন্তা করতে পারো। মানে স্বামী মরছে, ও আর কিছু খাবে না, ও আর মাছ টাছ কিছু খাবে না, ও নিরামিষ খাবে, ওরে কেউ বিয়ে করতে পারবে না। হিন্দুর ভিতর কিন্তু কুসংস্কার কম ছিল না, ওর আর বিয়া কেউ করতে পারবি না, ও অপয়া। ও যদি আবার বিয়ে করে স্বামী মরে দিতে পারে এমন নয়। তোরা কিন্তু চিরজীবন মায়েরই খাবি, যারা হিন্দুরা আছিস তোরা কিন্তু চিরজীবন, তোদের কিন্তু একতা নাই। একই গ্রামের ভিতর 10টা সমাজ শয়তানি কিন্তু দেখছি, কেন আমিও তো গ্রামের, এগুলা দেখছি। শয়তানি কিন্তু তোরা কিন্তু মায়ের খাবি। আজকে হয়তো তুই ভাবো আমি সেই বাসি, ও ও ও পড়তেছে বিপদে। এটা কিন্তু এই অন্যায় তো সহ্য করা যায় না যে আমি সেই বাসি, অন্য কেন বিপদে পড়বে। এখন কথা হয়েছে 5টা 10টা বিয়ে করবি, 5টা 10টা বিয়া করবি, 20টা জন্ম দিবি। তার মানুষের শয়তানের সাথে মোকাবেলা করতে গেলে সঠিক মানে মনোবল থাকতে হয়, মানে ওই সাহস, মানে ও 20 জন, আমি অন্তত নিম্নে 15 জন থাকি, এতটা সাহস নিয়ে আগাই যেতে হয়। তার এখানটা কিভাবে অনেকগুলা পয়দা করবি, অনেকটি বিয়ে শাদী করবি, তাহলেই সম্ভব। এখন যদি একটা বিয়া করো কেতাইয়া মেতাইয়া, তাহলে কেমনি করবি? একটা বিয়া কোনো রকম একটা জন্ম দিলে তো কাজ হবে না, তাই না? বিয়া করবি 10টা, বাচ্চা বিয়া করবি বানাবি 20টা, তাহলেই এই জারজদের সাথে মোকাবেলা করা সম্ভব। ফস্টুর বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড? মানে প্রতিনিয়ত যা দেখতেছি, আমার যা ইচ্ছে করে এটাটারে দোষ গিয়া, কিন্তু আমি তো অনেক দূরে না, আমার এটাটারে দৌড় গিয়ে ঈশ্বরের ছাই ছুঁয়ে দিই, কিন্তু আমি তো দূরে। তোরা তো অনেক আন্দোলন মিছিল মিটিং করিস, এগুলার পাশে দাঁড়া, এগুলার পাশে দাঁড়া, বুঝছিস? এগুলার পাশে দাঁড়া, এগুলার পাশে দাঁড়াইয়া মানুষ যেভাবে অত্যাচারিত হয় এগুলার দেখা যায় না, এগুলা দেখা যায় না, বুঝছিস? তোরা খালি সবাই আও একসাথে আও, সব আও একসাথে আও, এইভাবে হবে? ইসের এটাটার পাশে দাঁড়া, 10টা 20টা বিয়ে করিয়া এগুলার লাগে সঠিক কর, সঠিক মনোবল নিয়া, মানে সঠিক সমান সমান সাহস পাওয়ার নিয়া তারপর এগুলোর সাথে লড়তে হবে। এই এত জানোয়ার কোথায় তৈরি হয় একটু কদি? এত জানোয়ার কোথায় তৈরি হয় একটু আমার একটু কেউ জানো? এই জানোয়ার, এত জানোয়ার কোথায়, কোন জায়গায় তৈরি হয়? এত জানোয়ার তো আমি মানে কোন জায়গায় এত জানোয়ার তৈরি হয়? এই যে হামলা কিছু হইলেই ভাঙচুর, রমু খেং, মানে প্রতিদিন খালি খারাপ খারাপ নিউজ। একটা ডিনামাইট দিয়ে এই দেশটাকেই ধ্বংস করিয়া দেয়, লাগবে ওই এমন একটা ডিনামাইট দিয়ে পুরো দেশটাই ধ্বংসের, এই অজাত কুজাত বেজাত সহ ধ্বংস করিয়ে দেওয়া দরকার, যাতে একটা প্রাণী বাঁচতে না পারে। সব জানোয়ার, আমি এখানে কোনো ভালো মানুষ দেখি না, সত্যি কথা যেটা, আমি সব জানোয়ার দেখতে পাই। তাই তো আমিও একটা মুখোশ দিয়ে লইছি, কেন জানোয়ারের সামনে মুখোশ দিয়েই যাওয়া দরকার, জানোয়ারের সামনে মুখ খুলে যাওয়া দরকার না।
প্রতিদিন আমি মোবাইল তো ফাঁকে ফাঁকে যে লোক দেখি তাই আমার সামনে আসে, সবসময় তো দেই না, পড়ালেখা তাই করে। কিন্তু যখনই আমি ফাঁকে ফাঁকে দিই, মা তার সাথে সাথে আগুনের মতো নিয়ে যায়, যে এত জানোয়ার কোত্থেকে আসে, এত জানোয়ার কোন এলাকায় এত জানোয়ারের হয়েছে। অবশ্যই এর জন্য বড় লোক খানকির বলারাই দায়ী। তারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দিয়া পাপের পুণ্য করে। এরা বিদেশে থাকে, বড়লোক যে মাদারসুদরা আছে এরা বিদেশে থাকে, আমেরিকা থাকে, নায়িকা থেকে শুরু করে বড়লোক সবাই এরা বিদেশে থেকে মসজিদ মাদ্রাসা বানাইয়ে দেয়, পুণ্যি অর্জন করে। কারণ বয়সকালে ইয়ংকালে ঠাপ কছু, তুমি আমার প্রথম প্রেম, আসো আসো ঠাপ দিয়া যাও ঠাক মতন। তার বয়সকালে আইয়া আসো 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 আমাকে এখন তুমি ঠাপ দাও ঠাপ দাও। তো বয়সকালে আইয়া এরকম করিয়া পর্দা একটা লইয়া মসজিদ মাদ্রাসা বানাইয়া পুণ্য অর্জন করে। আবার থাকে কোথায়? ওই কাফের আমেরিকা লন্ডনে শান্তি খোঁজে। এই বড়লোক নামের যে মাদারচোদ কুলাঙ্গার দেখি দেশে টাহা হইছে 2 টাকা, মসজিদ মাদ্রাসা বানাইয়া দেই, ভাবে কি এটা করলে আমি চাল চালাইয়া বেহেস্তে চইলা যাইমু। তারপরে এরা থাকে আবার ওই কাফের দেশ আমেরিকা লন্ডন এসব দেশে এরা আবার শান্তিতে বসবাস করে। দেশে কিন্তু এরা থাকে না, এরা কিন্তু দেশে গেলেও বুক্কা দিয়ে চলে যায়। এরা কিন্তু দেশে থাকে না, দেশে তো থাকতেই পারে। মুসলিমদের তো দেশ বাংলাদেশে কোনো ভয় নেই, তারা তো দাবিই করে যে এটা আমাদের দেশ, এ দেশে তো তাদের কেউ মারবে না, তাদের তো কোনো ভয় নেই। কিন্তু তারা কি করে? ওই ওই কাফের দেশগুলাই কিন্তু শান্তিতে থাকে। আর ওই দেশে কি করে? মসজিদ মাদ্রাসা বানাইয়া দেয়, ওখানে যত জঙ্গির তৈরি হয়, একটা বাম্পার ফলন হয় জঙ্গির। তারপরে তো খেসারত দেয় অন্য ধর্মের মানুষগুলা। মুসলিমরাও সাথে কিছু দেয়, তারাও কিছু দেয় দেয় যে তা না, কিন্তু অল্প। কিন্তু অন্য ধর্মের মানুষগুলো তারা খেসারত বেশি দেয়। এর জন্য দায়ী কিন্তু এই বড়লোক মাদারসুদরাই, তারাই কিন্তু এইগুলা বানায়। শেখ হাসিনার ব্যাপারটা একদিক দিয়ে ভালোই হয়েছে, দেশে মডেল মসজিদ বানাই, মডেল মডেল ভাবে কি আমি যদি মডেল মসজিদ বানাই, আমি যদি মডেল মসজিদ মাদ্রাসা বানাই, আমার তো ভোট আমার ইসেই আসবে ভোট। তাছাড়া আমি একটা পুণ্যের কাজও করবো ইসের। এখন ইন্ডিয়া যদি আশ্রয় না দিতে এই মহিলার কি হইতে? আজকে যদি শেখ হাসিনাকে যদি ইন্ডিয়া আশ্রয় না দিতে এই মহিলার অবস্থাটা কি হইতে? হিন্দুরা তো মানবতা দেখাইয়া দেশে কেউ কিন্তু থাকতে দে না। এর যে মুসলিম যে ভাই ভাই ওই দুবাই, সেও কিন্তু থাকতে দিতে তারা চায় নাকি। ওই যে মুসলিম যে দেশ, আয় ভাই 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 আয় বুহে আয় বুহে আয়, তারাও থাকতে দিতে রাজি না। শেষ পর্যন্ত ওই মানবতার দেশ ওই ইন্ডিয়ায় গেছে থাকতে। শুধু শেখ হাসিনা গেছে তা না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপির নেতাকর্মীরাও আশ্রয় নিচ্ছে ইন্ডিয়াতে। এখন হয়তো নাই চলে আইছে। বিএনপির নেতাকর্মীরা কিন্তু ইন্ডিয়াতে আশ্রয় ছিল, এখন গেছে পাশের দেশেই কিন্তু দৌড়িয়ে আশ্রয় যায়। আমেরিকা ইউরোপ কাও মুসলিম দেশগুলা কাও সৌদি দুবাই কাতার কেউ কিন্তু থাকতে দে না, ওই ইন্ডিয়াই যায়, নমর দ্বারেই যায়, ওই কাফেরের দ্বারেই যায় সবাই। এরাই আবার ক্ষমতা পাইলে মসজিদ বানায় মাদ্রাসা বানায় মডেল মসজিদ পুণ্যির আশায়। শেষে এমন পুণ্য করছে দেশ থেকে যাইতে বাধ্য হইছে। পুণ্য তো খুব করছে, পুণ্য। মডেল মসজিদ বানায় 560টা মডেল মসজিদ বানাইছে, মাদ্রাসা মডেল মসজিদ 560টা বানাইছে শেখ হাসিনা, তাই না? শেষ পর্যন্ত পুণ্যের ঠেলায় নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে। তাও কোথায়? ও কাফের দেশে এখন নিরাপদে দেওয়া একটু বাঁচকা রয়েছে, নিরাপদে। অথচ কতটি মুসলিম দেশ কতটি? তুর্কি দুবাই কাতার রোমা অনেকগুলো না, কোনো দেশে ঠাই হয় নাকি? আর ইউরোপ আমেরিকা তো ঠাই দেবেই না, এই কাফের দেশেই শেষ পর্যন্ত ঠাইটা দেশে। ওই যে কয় না, ওই যে কথাই আছে যে এইগুলা পাওয়ার ছেলে এগুলার আরো ধ্বংস করার আওয়ামী লীগের দরকার ছিল। কিছু ধ্বংস করছিল, আরো দরকার ছিল একবার খাফে খাফে হাজার হাজার ধ্বংস করে দেওয়ার দরকার ছিল। আমি মনে হয় শেখ হাসিনার যে বিপদটা আনছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, তার কারণ তারা ক্ষমতায় থেকে আরো কিছু দেখার লাগতো, ক্ষমতায় থেকে আরো কিছু জঙ্গি দমন করে দেওয়া লাগতো, সেটা করে নাই তো। জঙ্গি আরো দমন করার দরকার ছিল।
ও সময় তো ও সময় বুঝতেও পারিনি, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বুঝতেও তো পারিও নাই। ভাবছি অন্য দল ক্ষমতায় আসার লেগে হয়তো একটু পেট্রোল বোমা টোমা মারে, ট্রেন মেনে বোমা বিস্ফোরণ করে ক্ষমতায় হওয়ার লেগে, কিন্তু এত যে জঙ্গি এটা আসলে বুঝতে পারিও নাই, 15 বছরে পারা যায় নাই। হুম, তারা এটাই শেষ পর্যন্ত কি বেশি ওই জঙ্গি যেখানে তৈরি হয় সেটাই শেখ হাসিনাও বানাই গেছে, তার ফাঁদে নিজেও পড়ে গেছে। এই আর কমুকি আর সোদাইয়ার কমুকি প্রতিনিয়ত হিন্দুর উপর যে অত্যাচার নির্যাতন দেখি, এর থেকে বিচার এখন কার উপর দিবি? কোনো বিচারের কোনো দেওয়ার জায়গা নাই। এখন একটাই, পাল্টা প্রতিশোধ নিবি। 10টা 20টা বিয়া করবি, সময় নেই। বিয়া একটা জায়গায় একটা বিয়া করছিস, বৈশা রয়েছে বউ নিয়া, বউকে বুঝা যে আমি বিয়ে আর একটা করবো। ওই ঘরে তোর সন্তান 3টা না 2টা না 1টা, ওখানে আরো 3টা তৈরি করবি, ওই যে মহিলা কয় আমার সন্তানে তুলে এনে গেছে 8টা, ওর বেডা লাগছে 8টা বিয়ে। ও ঘরে যদি 5জন মানুষ ছিল, সবার ঘরে ঘরে অস্ত্র রাখ, অস্ত্র, প্রতিটা ঘরে অস্ত্র রাখ, জানো যে কোনো মুহূর্তে ঝঙ্গি ঝাঁপাই পড়তে পারে। যেখানে তোর স্ত্রী হয়তো 2টা সন্তান নিয়ে আছিস, তাই না? পারলে 3টে বিয়ে কর, 10টা জন্ম দে, যাতে আইলে একটার মাথা রাখতে পারিস। এছাড়া কোনো সম্ভব না। দেখো না, মুসলিম ধর্মে বিয়ে 10টা 20টা করে, 100টা পয়দা করে, 10টা 20টা বিয়ে করে, কুত্তার মতন বাইরে যায়। হিন্দুরও উচিত এভাবে। আর কত একটা বিয়ে করিয়ে থাকবি কত? আর করিস না, একটা বিয়ে করিস না। এখন দেখছি, আগে তো দেশে তো ভাবছি আওয়ামী লীগ সরকার রাজত্ব করবে চিরজীবন, ভয় ছিল না। আর যাই হোক, কোনো এই সমস্ত ভয় ছিল না। এখন যা অবস্থা দেখছি, এখন এইটাই দরকার। আওয়ামী লীগ সরকার আসবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। আওয়ামী লীগ হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। এখন তোরা যে কিভাবে থাকবি, আমি এইটাই চিন্তা করি। তোদের জন্য আমার খুব চিন্তা হয়, বুঝছিস? তোরা যারা হিন্দুরা বাকিস, থ্যাংকস গড যে এই নোংরা দেশ থেকে যে থ্যাংকস গড আমাকে মুক্ত করে গিয়া বাইরে দিতে পারছি, নয়তো মইরাই যেতাম। যে থ্যাংকস গড যে তোদের জন্য আমার চিনতে হয়। আহারে, তোদের জীবনযাপন না জানি কত কষ্টে যায়, কত মানুষ নির্যাতিত হয়, ওর ছেলেকে নিয়ে যায়, ওর বাড়িঘর ভাঙচুর, ওর বাড়িতে হামলা। না না না, এইগুলো তো চুপ করে আর যে মাইনে নেওয়া যায় না, কিছুতেই মাইনে নেওয়া যায় না। পাল্টা প্রতিশোধ, পাল্টা করে ওই যে আমি দেখছি একই গ্রামে ও এই মত করে, ও বৈষ্ণব, ও এইটা সমাজ জুড়ে, এগুলা বাঁচতে চাইলে একজোট, একটা মানুষ বিপদে পড়লে 200 চলে যাবি, যে তোর কি অবস্থা, তার অধিকার আদায় করিয়া ছাড়বি। একটা মানুষ বিপদে যখন পড়বে না, আমি যদি ছেলে হইতাম, আমি একজন হইতাম, নেতাকর্মী হইতাম, নয় একজন আমরা সন্ত্রাসের লিডার হইতাম, একটা কিছু চেতা হইয়াই ছাড়তাম। আমি যদি ছেলে হইতাম, মাগি ঠাপ, আমি যদি হিন্দু মানে ধরো আমি মুসলিম হইলে হিন্দু মাগি গো ঠাপাইতাম, হিন্দু হইলে মুসলিম মাগি গো ঠাপাইতাম, ঠাপাইয়া পেট বাজাই সারিয়ে দিতাম, ধর্ষণ করিয়ে দিতাম। আমিও ধরো আমি দেখ, যদি আমি যে ধর্মের সাপোজ এই ধর্মের নির্যাতন হইতেছে, আমি ঠিক অন্য ধর্মের মাগি গো ঠাপাইয়া সামা ফেতা করিয়ে দিতাম, একদম প্রতিশোধ নিয়ে নিতাম, হইতাম লিডার, বাঘের মতো বাঁচতাম, মরিয়া গেলে যাইতাম কিন্তু বাঘের মতো বাঁচতাম। সুদ মাগি গো, আমি যখন দেখতাম আমার ধর্মের কোনো মহিলা নির্যাতিত হয়, আমি অন্য ধর্মের মাগি গো সামা ঠাপাইতে সামা ফেতা করিয়ে দিতাম। একদম এমন করতাম যে আমার ধর্মের মা বোনদের নির্যাতিত হইতেছে, অন্য ধর্মের মা বোন সামার ভিতরে একদম গর্ত করে ঢালিয়ে দিতাম। আমি এটা মানতে পারতাম না, এখনো পারি না, মাথায় আগুন উঠে যায়, এখনো পারি না। আর তোরা কি করে সহ্য করিস? 2 লাইন স্ট্যাটাস তো দাস, একটা স্যাড রিয়াকশন দেশ। আমি তো দেখি বাংলাদেশের হিন্দুরা, অন্য জায়গায় নির্যাতন হয়, অন্য মানুষের হিন্দুরা কি সুন্দর সুন্দর কমেডি ভিডিও করে সাইডে দেয়। কি আবার সামার আবার কয় আই এম হিন্দু, আই এম মুসলিম। হ্যাঁ, অন্য জায়গায় ভিডিও ধর্ষণ করে লইয়া যায়, ইহা নিয়ে অন্য আবার একদম কমেডি ভিডিও করিয়া সারিয়া দে, হেগো দিয়ে আবার একটা স্যাড রিয়াকশন দে, হেগো আবার অনেকে হাহারিয়া করে দে। এগো যে মনে কত শান্তি, এটাই বুঝি না। একজনে সে ফেসবুকে লাইভে এসে কাঁদতেছে, আমার ছেলেকে উঠাই নিয়ে গেছে, আমার ছেলেকে আমাকে ভাঙচুর করছে, অন্য মানুষে অন্য একটা ভিডিওতে দিয়ে হাহারিয়া দিয়ে।
আমি যদি এইরকম হইতাম না, বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু ছেলে হইলে আমি মুসলিম মহিলাকে চুদকে ফাঁক করে দিয়ে ওকে প্যাডের উপর প্যাড রাখতাম। প্রতিটা মুসলিম মহিলাকে চুদকে ফাঁক করে দিতাম, একেবারে জাগা মতন বইকে দিতাম। আমি ধন দিয়া চুদ্দাম না, আমি একেবারে এইগুলা কাছের বইকে দিতাম সামার ভিতর। প্রতিটা মুসলিম মহিলাকে সামার ভিতর কাছের বই দিয়ে সামা ফাঁক করে দিতাম। আমার ধর্মের নারীকেও সুদকে ফাঁক করবে, আমি কি অন্য ধর্মের নারীকেও কি আমি সম্মান দেব? মোটেই না। ঠিক কাছের বই একদম জাগা মতন ধরে সুদকে মুসলিম নারীকেও সামা ফাঁক করে দিতাম। কিন্তু ছেলে হিসাবে চাইছিল মাই তো পায়নি। আর অবশ্য আমার এলাকায় এই নোংরামি নাইও, তারপরও আমি নিতে পারি না। আমার ধর্মের যে কোনো, সে আমার কিচ্ছু না, সে আত্মীয় না, স্বজন না, রক্তের কোনো সম্পর্ক না, জাস্ট রিলিজন। সেই ধর্মের নারীকে অসম্মান করবে অন্য ধর্মের মানুষ, সেই ধর্মের নারীদের সম্মান চোদাবো, সামার টান মারিকে ফাটকে দিতাম, একেবারে ফাটকে দিয়ে না, ওই যে বলছি কাছের কোট দিয়ে সামার ভিতরটা ঢুকাই দিতাম, সামার চেপতে চেপতে রক্ত বাইরেই দিতে, মিন্সের রক্ত আর বাইরেই হইতে না। বরফ পড়া শুরু হয়েছে, ভালোই তো, খ্রিসমাস তো এসে গেছে, বরফ পড়া শুরু হয়েছে। মাথা এখন উঠে গেছে, স্কুল থেকে একসাথে তেল দিয়ে মনে আর কি। কেন প্রতিনিয়ত যে ভিডিও দেখি এটা সহ্য করতে পারি না, আমি সহ্যই করতে পারি না। বাঁচলে না বাঘের মতো বাঁচমু, ম্যাও ম্যাও একটা হাহা। আমি আবার কিছু নোমো চারালরা দেখি, একটা স্ট্যাটাস দিলে হাহা দিয়ে যায়, শেহের কোনো ভিডিও শেয়ার দিলে হাহা দিয়ে যায়। আমি ভাবি তখন এই হিন্দুকে আবার হাসি আসে কোত্থেকে? এই কিছু কিছু শেয়ার মেয়ার দিলে, মুসলিমদের বালসাল একটু শেয়ার দিলে অনেক হিন্দু দেখি হাহা রিয়াক দিয়ে যায়। এত হাসি আসে, এত সুখ, এত হাসি আসে। অন্য এক হিন্দু মহিলারে সুদকে ফাঁক করে দিয়া যায়, গলায় দড়ি দিয়া মার্গেল ঝুলাই যায়, পোলা চিন্তাই করে লইয়া যায়। আর মুসলিমের একটা বালসাল ভিডিও দিলে হাহা রিয়াক্ট আসে। কোত্থেকে আসে এত সুখ, এত শান্তি? বাংলাদেশের প্রতিটা হিন্দুই তো ভয়তে আছে। কেউ যদি কয় আমরা শান্তিতে আছি, এটা কি আদৌ সত্যি? সবই তো ভয়তে আছে, রিক্সে আছে, প্রতিটা মুহূর্তে অনুশোচনায় আছে, কোন সময় কোন বিপদে পড়ি। আবার কয় শান্তিতে আছে। জানোয়ারের দেশে কি শান্তি হয়নি?